তাহলে সে তৎক্ষণাৎই আমাকেই প্রাপ্ত হয়ে যায়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। করা যায় বাবা, অতই সহজ। মৃত্যুকালে দেখেন অনেকের কিভাবে কতই দেখছি তো আমরা, কে কিভাবে মারা যায়। শেষ ভালো যার, সব ভালো তার, পাপ পুণ্য বোঝা যায় কে কত বড় পূর্ণবান আর কে অপূর্ণবান। তাহলে আমাদের সবাইকে কৃষ্ণের চরণ প্রাপ্তি করতেই হবে, না হলে আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি খুব কঠিন, খুব কষ্ট। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি যে জানে, এর তত্ত্ব যে জানে, সে ব্যক্তি আর কখনো এই মায়ায় আবদ্ধ হয়ে থাকতে পারে না। বলবো না পথ করব? জন্ম মৃত্যু জরা ব্যাধি প্রত্যেক মানুষকেই পেতে হয় বাবা। এটা কিন্তু সুখের না, খুব কষ্টের। ভগবান বললে এত কষ্ট করছো কেন? তোমাদের তো পথ দিয়েই দিয়েছি, তোমরা নিজেরাই যদি এই কষ্টের পথে ধাবিত হয় আমার দোষ কি? আমি তোমাদের সুখের রাস্তা দেখিয়ে দিয়েছি, তোমরা সেই পথটাকে অনুসরণ করো, কিন্তু অনুকরণ করো না। আজকাল দেখবেন ভক্তগণ এমন পর্যায়ে গেছে, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, ভগবান মহাপ্রভুকে অনুকরণ করতে শুরু করেছে। ভগবান মহাপ্রভু বলেছে, এহ ভক্তগণ, তোমরা আমাকে অনুকরণ করো না, অনুসরণ করো। মহৎ ব্যক্তি যা অনুসরণ যা করে, সাধারণ ব্যক্তি তা অনুসরণ করে। অনেক মহান ব্যক্তিগণ দেখানো পথেই তো আমরা অনুসরণ করি, তাই না? ভগবান বলে আমি যা করছি তা তোমরা অনুসরণ করো, অনুকরণ করো না। যাই হোক, ওসব কথা বললে অনেক দূর চলে যাবে। তাহলে আজকে ভগবান কি করছে? ভক্তগণকে ডেকে ডেকে বলছে, ওহে ভক্তগণ, একবার এসো, আমরা সঙ্গ করি। কেন না, কার যে কখন বেলা ডুবে যাবে এটা তো আমরা কেউ জানি না বাবা। আমি এই আসরে গান করছি, এখান থেকে বাড়িতে ফিরতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা আছে বাবা? নেই। তাহলে যেটুকু সময় পেয়েছি এইটুকু সময়কে আমরা সৎ কাজে লাগাই। তাই ভগবান বললো, হে ভক্তগণ, আমি যেমন দুটি বাহু উত্তোলন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, তোমরাও আমার মতো একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। যে ভক্ত আমার হয়ে ডাকে, আমি তো ভক্তের ডাককে অলঙ্ঘন করতে পারি না। দুটি বক্ষ পেতে রয়েছে, দুটি হাত পেতে রয়েছে, বক্ষ পেতে রয়েছে। ভক্ত একবার আমাকে নাম ধরে স্মরণ করো, আমি তো পাতলে আছি তোমাকে নেওয়ার জন্য। একবার সাধনার পথে ফিরে এসো। ডাক শুনে কারা এলো? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা, ভক্ত যারা, তারা এলো।